সিলেট স্ট্রাইকার্স গেলবার আসরে আমরা দেখেছিলাম শুরুতে খানিকটা পিছিয়ে পড়লো, চমৎকার একটা ফাইট ব্যাক তারা করতে পেরেছিল। আনফর্চুনেটলি প্লে অফে যাওয়া হয়নি, তবে এবারে যেভাবে তারা মাঠে নেমেছে বোঝা যাচ্ছে প্রস্তুতিটা তারা 16 আনায় নিচ্ছে। সব কিছু নিয়ে কথা বলবো সিলেট স্ট্রাইকার্সের হেড কোচ আমাদের সঙ্গে আছেন মাহমুদ ইমন ভাই। ইমন ভাইয়া, ওয়েলকাম জানাচ্ছি। নতুন একটা বিপিএলের সিজন শুরু হতে যাচ্ছে। সিলেট স্ট্রাইকার্স আমরা দেখলাম বেশ কিছু দেশি বিদেশি প্লেয়ার আপনারা পেয়েছেন, সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি প্র্যাকটিসটা সেরেছেন। কতটুকু হোপফুল এবার আসরটাকে নিয়ে? আমরা প্রস্তুতি শুরু করার আগেই আমাদের একটা ছিল যাতে আমরা সম্পূর্ণ প্রস্তুত হয়ে আমরা অনুশীলনে নামি। তো সেই দিক থেকে আমাদের ফ্র্যাঞ্চাইজি যারা ছিল তাদেরকে ধন্যবাদ। আমাদের সম্পূর্ণ প্রস্তুত হয়ে আমাদের আজকের প্র্যাকটিস সেশনে সব লোকাল প্লেয়াররা ছিল, আমাদের বিদেশি প্লেয়ার 2জন ছিল আজকে, 2জন চলে আসছে, সবাই অলমোস্ট আজকের মধ্যেই চলে আসবে। তো সেই সাথে আজকে প্রথম প্র্যাকটিস সেশন আলহামদুলিল্লাহ আমরা সবাই দেশি প্লেয়ার, আপনারা জানেন NCL T20 টুর্নামেন্ট শেষ হয়েছে, এটা আমি মনে করি এটা বিপিএলের জন্য খুবই সাহায্য হবে এটা তাদের এই পারফরমেন্সের জন্য, এবং সেই অনুপাতে তাদের সবারই প্রস্তুতি ছিল এবং আজকের প্র্যাকটিস সেশনে তাদের মধ্যে সেই কনফিডেন্সই দেখা গেছে। তো আমরা আশা করি গতবারের যে ব্যর্থতা, আমরা আমাদের যেহেতু সাফল্য থাকুক গতবার, কিন্তু আমরা এটাকে ব্যর্থতা হিসেবে নিয়েছি এবং সেই ব্যর্থতাকে এবার যাতে সফলতা নিয়ে আসতে পারি, এটা হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ। এটা আমাদের সবার মধ্যে ইতিমধ্যে আলাপ আলোচনা হয়েছে এবং আমরা সেইভাবেই আমরা আমাদের পরিকল্পনা সাজাচ্ছি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ভাই, সিলেটের ফ্যান বেজ নিয়ে একটা জিনিস বলতে হচ্ছে। সিলেটে খেলা হয়, আমরা দেখেছি সবচেয়ে বেশি এনগেজিং ম্যাচ সম্ভবত বিপিএল সিলেটেই হয়। এটা একটা অ্যাডভান্টেজ নিশ্চয়ই দেয়, প্লেয়ারদেরকে অনুপ্রেরণার যোগায়। সে ব্যাপারে কিছু বলবেন কিনা যে সিলেটে এবারও খেলা আছে, সেখানেই কিন্তু আপনারা গতবার ফাইট বিটটা করেছিলেন, এবারও এরকম কিছু ঘটতে যাচ্ছে কিনা? আশা রাখি ইনশাল্লাহ। মানে আমি আগেই বলেছি যে এইবার আমাদের একটা ভালো দিক হচ্ছে, এইবার আমাদের সিলেটে 5টি ম্যাচ খেলবো এবং সিলেটবাসীও সিলেট টিমের খেলা বেশি দেখতে পারবে সিলেটে, এবং সিলেটের সবাই জানে সিলেটের মাঠে বিপিএল খুব ভালোভাবে ক্রাউড উপস্থিতিতে বিপিএলটা জমে ভালো। তো সেই অনুপাতে আমি সিলেটবাসী সকল ক্রিকেট প্রেমী দর্শকদের কাছে আশা রাখি আমাদের প্রতি দোয়া এবং তাদের পূর্ণাঙ্গ সমর্থন থাকবে, আমরা যাতে ভালো কিছু করতে পারি, এবং সেই সাথে সিলেটের দর্শকদের সমর্থন নিয়ে আমরা আমাদের খেলোয়াড়দের প্রতিও আমাদের একটা থাকবে, আমরা যাতে সিলেটের এই সমর্থনটাকে আমরা যাতে তাদেরকে ফিরিয়ে দিতে পারি, তারাও যাতে উপভোগ করতে পারে আমাদের দলের খেলাটা। কোচ হিসেবে এটা আপনাকে জিজ্ঞেস করা বোধহয় উচিত না, কিন্তু জিজ্ঞেস করতে হচ্ছে। বেশ কিছু তারকা প্লেয়ার আছে, তানজিম সাকিব আছে, জাকের আলী অনেক আছে, মাশরাফি বিন মুর্তজা আছেন। তো কাকে আসলে আপনি এবারের বিপিএলে আপনি একদম কি বলবো টার্নিং ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে মনে করছেন? আপনার টিমের মধ্যে সেই তুরুপের তাসটা আসলে কে? দেখেন, আসলে এটা আমি তো আমার সবার, আমি সিলেক্ট কাউকেই মানে ব্যক্তিগতভাবে সিলেক্ট করবো না, আমার কাছে সবই আমার বিশ্বাস, এর জন্য তো আমরা ওদেরকে পিক করেছি এবং সব প্লেয়ারই আমাদের পারফেক্ট, ওই পজিশনের জন্য সব প্লেয়ারই পারফেক্ট প্লেয়ার আমার কাছে যেটা মনে হয়েছে। ইভেন তো আমাদের এখন যদি বলেন এমনি বলতে তো কিন্তু খুব ভালো টাচে আছে আমাদের জাকির আলী অনেক, তানজিম সাকিব, জাকির হাসান, রনি তালুকদার, লকিলি যারা আছে ওদের, নাহিদও আমাদের খুব এফেক্টিভ প্লেয়ার, এবং মানে আমাদের যদি হিসাব করেন আমাদের ডোমেস্টিক ক্রিকেটে নাহিদ খুব এফেক্টিভ প্লেয়ার হিসাবে আছে। তো সুতরাং আরিফ আছে এখানে, অলরাউন্ডার আছে এখানে। সুতরাং আমরা এই যে আমাদের যে এই সেট আপে আমরা আশা করি এখানে আমাদের সবার উপরে এই কনফিডেন্স আছে এবং সবাই যে কোনো সময় ম্যাচটাকে নিজেদের করে নিতে পারে। তো আমরাও এটার জন্য অপেক্ষায় আছি। অসংখ্য ধন্যবাদ ইমন ভাই আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য, শুভকামনা রইল। দর্শক, কথা বলছিলাম সিলেট স্ট্রাইকার্সের হেড কোচ ইমন ভাইয়ের সঙ্গে। তিনি বলছিলেন যেমনটা সিলেট টিমটা ব্যালেন্সড একটা টিম। এই দলে বাংলাদেশ জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার আছে, বিদেশি প্লেয়ারদের মধ্যে জর্জ মানসেকে আমরা দেখেছি, পল স্টার্লিং আছেন, সামিউল্লাহ শিনওয়ারি, বেশ কিছু বড় নাম তাদের টিমে আছে। মাঠের খেলায় সেটা প্রমাণ করার সুযোগ, এবং যেটা তিনি বলছিলেন যে সিলেটে খেলা হওয়ায় এটা তাদের জন্য একটা অ্যাডভান্টেজ। 5টা খেলা সিলেটে হচ্ছে, সিলেটের ফ্যানরা নিশ্চয়ই মুখিয়ে আছেন সেই ব্যাপারটা, এবং সিলেটে মাঠে হোক বাইরে হোক টি স্পোর্টসের পর্দায় সবসময় বিপিএল আপনাদের সঙ্গেই থাকবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।